হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। যে বিষয়টি নিয়ে এই ক্লাসটি তা হলো, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো একটি সমস্যা নিয়ে, যা সবার কাছে একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা হলো, তোমরা জানো যে প্রত্যেকটি সাবজেক্ট থেকে এরকম আশা করি হয়েছে যে একটি দুটি করে কোশ্চেনের মিস আছে। যেমন আমরা যদি আমাদের বিষয় ধরি, অর্থাৎ ইতিহাস বিষয়, সেখানে যে প্রশ্নটি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এবং যার উত্তরটি নেওয়া হয়েছে সরোজিনী নাইডু, এবং যার সঠিক উত্তরটি হওয়া উচিত ছিল অ্যানি বেসান্ট। কিন্তু তোমরা জানো, দুর্ভাগ্যবশত সেটি সরোজিনী নাইডু অ্যান্সার নেওয়া হয়েছে। এবং আমরা প্রত্যেকেই এই প্রশ্নটি চ্যালেঞ্জ করতে চাইছি। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো স্টুডেন্টের এই একটা বিষয় নিয়ে একটু চিন্তিত যে যদি পার্সোনালি সে বা তিনি যদি চ্যালেঞ্জ না করেন, তিনি অ্যান্সার সেই প্রশ্নটি যদি সঠিক হয়ে যায়, তার উত্তর নেওয়া হবে কিনা। তো দেখো, এই বিষয়ে আমি তোমাদের একটু খোলাসা করতে চাই বা বুঝিয়ে দিতে চাই। অথেন্টিক কিছু কিছু এক্সাম, ভালো ভালো বড় বড় এক্সাম, ইউপিএসসি, ইউজিসি নেট, ডাব্লিউবিসিএস, যে মেন্স পরীক্ষাগুলো হয় বা অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, সেখানে কি করা হয় দেখো, যেটি অ্যান্সার কি সঠিক, হয়তো কোনো কারণে ভুল দেওয়া আছে, এবং পরবর্তীকালে যেটি সঠিক উত্তরটা চ্যালেঞ্জের মাধ্যমে কেউ একজন হয়তো চ্যালেঞ্জ করেছে, একজন, 10 জন, 500 জন, 200 জন, সেক্ষেত্রে যখন চ্যালেঞ্জের ভিত্তিতে অ্যান্সারটি সঠিক মেনে নেওয়া হয়, তাহলে প্রত্যেক ব্যক্তিকে কিন্তু উত্তরের জন্য যথাযথ নাম্বারটি দিয়ে দেওয়া হয়। কিন্তু তোমরা জানো, যে কমিশনের আন্ডারে আমরা পরীক্ষা দিয়েছি, অর্থাৎ ডাব্লিউবিসিএসএসসি, কতটা ভরসাযোগ্য আমি জানি না। তোমরা জানো, বিগত দিন থেকেই বিভিন্নভাবেই আর কি আমরা 10 বছর পর পরীক্ষা দিচ্ছি, অনেক লড়াইয়ের পর। তো আমি বলতে পারি অনেক সমস্যা আছে এর ভিতরে আর কি। এখানে আমরা কোনো রকম চান্স দিতে চাই না অপোজিশনকে। আমি একটি কথাই বলতে চাই, আমরা 10 বছর ধরে লড়াই করেছি, 10 বছর পরে এই আমরা পরীক্ষা দিয়েছি। আমি জানি না ভবিষ্যতে আবার পরীক্ষা কবে হবে। একটি নাম্বার অনেক কিছু ম্যাটার করে। তুমি 500 টাকা দিয়ে যদি ফর্ম ফিল আপ করতে পারো, দূর থেকে এসে পড়াশোনা করে যেতে পারো, 3 মাস ধরে যে তুমি স্টাডি করেছো, সেখানে অনেকেই আছো তোমরা যারা বিভিন্ন টিচারের কাছে পড়াশোনা করেছো, সেখানে সেই টিচারকে পারিশ্রমিক দিয়েছো। পাশাপাশি যে তোমরা ধরে নাও, বলতে পারো যে বুকস, তাই না, তোমরা বই কিনেছো, তো অনেক কিছু তোমরা খরচ করেছো। 100 টাকা আশা করি খুব একটা বেশি বড় ম্যাটার করবে না। খুব অনায়াসে তোমরা 100 টাকা দিয়ে প্রত্যেকে, আমি বলবো, চ্যালেঞ্জ করো। কিন্তু কোনো ভরসা নেই যে তুমি হয়তো চ্যালেঞ্জ করলে না, পরে হয়তো তোমার অ্যান্সারটি তোমাকে না হয়তো নাম্বার নাও দিতে পারে। কারণ কি হয় দেখো, বিভিন্ন পোর্টালগুলোতে কি হয়, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ বা অ্যাপ্লিকেশন নাম্বার বা রোল নাম্বার, ডেট অফ বার্থ দিবে, তোমার পোর্টাল খুলে দেবে। এবার ওখানে তুমি যে অ্যান্সার গুলো ক্লিক করেছো, এবিসিডি থাকে, তাই না, যেটা অনলাইনে আমরা এক্সাম গুলো দিই, এবং সেখানে গিয়ে আমরা কি করে চ্যালেঞ্জ করি। যারা ইউজিসি নেটে এরকম চ্যালেঞ্জ করেছে তারা জানো, আমাদের চ্যালেঞ্জ ওখানে লেখা থাকে যে বি কারেক্ট অ্যান্সার, চুজ অপশন, এবং কারেক্ট অ্যান্সার হয়তো সি করা আছে। তখন আমরা কি করি যে চ্যালেঞ্জ করার জন্য বি কে আমরা ক্লিক করে দিই, এবং তার পাশাপাশি একটা যে তোমরা জানো, অথেন্টিক কিছু সোর্স আমরা কিছু পিডিএফ আকারে ওখানে দিয়ে দিই। কিন্তু এখানে তো কিভাবে পোর্টালটা হবে এখনো জানা যাচ্ছে না। 20 তারিখ থেকে সময় আছে তোমরা চ্যালেঞ্জ করার। আমি বলবো, যার যা সমস্যা প্রত্যেকেই তোমরা চ্যালেঞ্জ করো। ওখানে বলা আছে, যদি চ্যালেঞ্জ একসেপ্ট হয়ে যায়, তোমাদেরকে সেই 100 টাকা ফেরত দেওয়া হবে। সেটা কিভাবে দেওয়া হবে সেটা আমি জানি না, কিন্তু আমি বলবো কোনো রিস্ক নেওয়ার কোনো ব্যাপার নেই। 1 নাম্বার অনেক কিছু করতে পারে তোমার। 1 নাম্বারের জন্য তুমি কয়েক হাজার জন ছেলে মেয়ের আগে চলে যেতে পারো। তো আমি বলবো, ভালো করে অথেন্টিক সোর্স আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমাদের কাছেও আরো বই আছে, সে বইগুলো খুঁটে খুঁটে পড়ে দেখো কোথায় লেখা আছে সেই লাইনটি, পেজ নাম্বার, চ্যাপ্টার নেম, বইয়ের নাম এবং রাইটারের নাম, এই 4টি বিষয় একত্রে করে সেই পেজটির একটি ছবি, দুটো দিতে বলেছি, যাই হোক। তো এরকম করে তোমরা দিতে পারো, বা আমি তোমাদের যে দিয়ে দিয়েছি আইএনসির যে অফিসিয়াল ওয়েব পেজ, সেখান থেকে দিয়ে দিয়েছি। তো চাইলে তুমি সেটাও সোর্স হিসেবে দিতে পারো। সব মিলেমিশে ঠিকই আছে, ভয়ের কিছু নেই। তুমি চ্যালেঞ্জ করে দাও, আমি এটুকুই বলবো। হ্যাঁ, অন্য কেউ চ্যালেঞ্জ করছে, স্যার আমি তো নাম্বার পেয়ে যাবো হয়তো, এই আশায় বসে থেকো না। কারণ তুমি যদি 56 পেয়ে থাকো,
ওই চ্যালেঞ্জ একটা জন্য হয়তো তুমি 55 হয়ে যেতে পারো, হয়তো তুমি চ্যালেঞ্জ করোনি, কিন্তু কেউ করে হয়তো 56 ছিল, সে 57 হয়ে যেতে পারে। আর সেই একজনের জন্য তুমি দেখো 2 নাম্বার কম বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা থাকে আর কি, তাই না? তো আশা করছি বুঝতে পারলে। তাই বলবো চ্যালেঞ্জ করে দাও, সময় আছে, 20 তারিখ থেকে সময় আসবে, করে দাও ভালো মতো। ধন্যবাদ। নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই আবার উপস্থিত হবো।